ওরে তোর ভাই বলছে তোরে তোরে গুম করতে এই নে ওরে নিয়ে যা ওরে টানতে টানতে নে আর তাকো জুতা দিয়ে মারতে মারতে নে আমার বাবাকে তুলে নিয়ে গেছে। আমার বাবার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাবা বেঁচে আছে না মরে আছে। এই নাসিম মির্জা আমার বাবাকে গুম করেছে। সাথী যতটা খারাপ, সাথীর পরিবার এর চেয়েও বেশি খারাপ। বন্ধুরা তোমরা সবাই শোনো, মির্জা পরিবার মানে সাথীর পরিবার অনন্যার বাবাকে গুম করেছে, অনেক অত্যাচার করেছে। আমরা এটার বিচার চাই। অনন্যার বাবার হদিস নাসিম মির্জাকে দিতে হবে। যদি অনন্যার বাবার হদিস কেউ না দিতে পারে, সাথী লামা না দিতে পারে, তাহলে আমরা সবাই ওদের দুইজনকে বয়কট করব। আমরা সবাই ওদের দুইজনকে বয়কট করব। কিন্তু একটা সমস্যা। কি সমস্যা বলেন তো? মানে আমার কেন যেন মনে হচ্ছে কালকে ভোটে একটা ঝামেলা বাঁধবে। কিরকম বলেন তো? মানে সাথী তো চাইবে যে কোনোভাবেই ইলেকশনে জিততে, তো আমার কেন যেন মনে হচ্ছে ও বাইরে থেকে লোকজন নিয়ে আসবে। না, বহিরাগত কাউকে তো স্কুলে ঢুকতে দেওয়া ঠিক হবে না। আচ্ছা একটা কাজ করব নাকি, মানে আমরা কি পুলিশকে জানাবো? কিন্তু পুলিশ আসলে তো স্কুলের রেপুটেশন নষ্ট হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু প্রভাবশালী মানুষ, মানে তাদের সাথে কিভাবে এটা ট্যাকেল করা যায়? মানে বাইরে থেকে যদি লোকজন নিয়ে ঢোকে, মানে কিভাবে আটকাবেন? রাজ কি থাকবে কালকে ইলেকশনের সময়? রাজ তো জয়েন করার কথা পরশুদিন। তাহলে ওকে কি একটু বলে দেখবেন কালকে থাকার জন্য? ঠিক আছে, রাজকে বলুন।